গত ৩ মাস জন্ডিসে ভোগার পর এই সদ্য আমি মোটামুটি ঠিক হয়ে উঠেছি। বেসিক্যালি একটা লিভারের সমস্যা। সেটা হয় কেন? সেটা হয় হচ্ছে গিয়ে হেপাটাইটিস নামে এক রকমের ভাইরাস আছে, যেখান থেকে এই রোগটা ছড়ায়। সেটা ছড়ায় খাবার থেকে বা জল থেকে। আরও অনেক কারণ থাকতে পারে। মূলত আমাদের যে সমস্ত সাধারণত যে এই হেপাটাইটিস বা জন্ডিস হয়ে থাকে, সেটা মূলত খাবার থেকে বা জল থেকে ছড়িয়ে পড়ে, মানে বাইরের দূষিত জল থেকে বা যে খাবার খাচ্ছে সেই খাবারের মধ্যে যদি এই ভাইরাস থেকে থাকে সেইভাবে সংক্রমণ হয়। বিশেষ করে বর্ষাকালে এই সংক্রমণের প্রভাবটা অনেক বেড়ে যায়। কীভাবে বোঝা যাবে? এক তো তার লক্ষণ বোঝা যায় যে হাত, চোখ এগুলো হলুদ হয়ে যায়, কারণ শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। অনেক সময় এটা খুব বেশি পরিষ্কার হয় না, মানে আমি যাকে প্রতিদিন দেখছি অল্প অল্প করে যদি পরিবর্তন হয়, খুব হলুদ যদি না হয়ে যায়, তাহলে হাতের পাতা বা চোখ বা শরীর দেখে বোঝা যায় না অনেক সময় যে জন্ডিস হয়েছে। তাহলে কি করে বোঝা যাবে যে রোগী আর কি, যার জন্ডিস হয়েছে, তার পেচ্ছাপ বা হিসু হলুদ হবে। যতই জল খাক না কেন তার হিসু হলুদ হবেই। আর হচ্ছে গিয়ে যে পটি পটিটা একটু সাদাটে মতো হবে, মানে সাধারণ যে রঙটা হয় আর কি, সেই রঙটা থাকবে না। তাছাড়া খিদে অরুচি হবে, মানে আমার কখন আগে হয়নি বলে আমি বেশ অবাক হয়েছিলাম। খাচ্ছি আমি, চিবাচ্ছি কিন্তু গিলতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে গিলতে। তাছাড়া জন্ডিস শুরুর সময় জ্বর হয়, মানে আমার জ্বর হয়েছিল। অনেকের ক্ষেত্রে চুলকানি হয়, অনেকের ক্ষেত্রে হয় মানে ক্লান্তি তো সবারই থাকবে, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, হাঁটা চলার ক্ষমতা অনেক সময় অনেকটা কমে যায়, মানে সবসময় ঘুমাতে ইচ্ছা করে, এখান থেকে একটু হাঁটলেই ক্লান্তিতে মানে হাঁপিয়ে ওঠে, এরকম একটা ব্যাপার হয়। তা এগুলো আমার সবই হচ্ছিল। এবার এগুলো তো হলো সিমটম। সিমটম দেখে বোঝা যে জন্ডিস হয়েছে কিনা। আর টেস্ট করলে এলএফটি টেস্ট, মানে লিভার ফাংশন টেস্ট করলে পরিষ্কার হয়ে যায় যে জন্ডিস কতটা হয়েছে, তার মাত্রা কতটা। মূলত দু তিনটে আর কি ইন্ডিকেটার আছে যেটা দ্বারা বোঝা যায়। একটা হচ্ছে কি বিলিরুবিনের মাত্রা শরীরে কত, সাধারণত 1.2 এর থেকে কম থাকে ওইটা। আর যখন জন্ডিস হয় সেটা অনেকটাই বেড়ে যায়, মানে অনেকটাই বেড়ে যায়, মানে কারোর ক্ষেত্রে 5-6, কারোর সাথে 7-8, কারোর ক্ষেত্রে 15-20-25 পর্যন্ত হয়ে যায়, মানে ওইটা খুবই বাজে রকমের লেভেল যদি বেড়ে যায়। তাছাড়া আছে এসজিওটি আর এসজিপিটি। তা এইগুলো যদি লিভার ফাংশন টেস্ট করে বোঝা যাবে যে জন্ডিস হয়েছে এবং কতটা হয়েছে। চিকিৎসা খুব বেশি নেই আর কি, মানে খুব বেশি নেই বলতে একটাই মাত্র ওষুধ দেয় লিভারের ফাংশনকে ঠিক করার জন্য, ইউডিলিভ বলে। যদি আমি বলছি বলে আপনি খাবেন না, ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলবে। আর ইউডিলিভের সাথে খিদে হওয়ার জন্য অ্যান্টাসিড কিছু একটা দেয়, অ্যান্টাসিড কিছু একটা দেবে। আর ওই ইউডিলিভ দেবে, মাল্টিভিটামিন দেয় অনেক সময় শরীরকে বুস্ট করার জন্য। তাছাড়া আর কোনো ওষুধ নেই। এই সময় যেহেতু লিভার ফাংশন খারাপ হয়ে যায়, লিভার ঠিকমতো কাজ করতে পারে না, সেই জন্য ওষুধ খাওয়া উচিত না। খাওয়া দাওয়া খুব সাধারণ খাওয়া দাওয়া করতে হয়, তেল মশলা খাওয়া দাওয়া করা একদম উচিত না, যেগুলো হজম হতে মানে করে আর কি, কষ্ট হয়। যেমন বেশি প্রোটিন বা দুধ জাতীয় খাবার এগুলো খাওয়া উচিত না। প্রচুর পরিমাণে জল পান করা উচিত। অনেকের এবার লেবু, যে বাতাবি লেবুটা আছে, বাতাবি লেবুটা খুব কাজ করে, আখের রস খুব কাজ করে, অনেকে আবার মূলোর রস খায়, মানে নর্থ ইন্ডিয়ার দিকে আমি দেখেছি অনেকে মূলোর রস সাজেস্ট করে। আমি যে ডাক্তারের কাছে গেছিলাম সেই ডাক্তার যদিও বলেছিল যে সব রকম খাবার বাড়িতে রান্না করা, অল্প অল্প খেতে পারো আর কি, অল্প তেল মশলা হলুদ দিয়ে খেতে পারো, শুধু সিদ্ধ খাবে না। এবার সাধারণ আমাদের বিশ্বাস আছে যে তেল হলুদ পুরো পাত দিয়ে অনেক সময় আমরা সিদ্ধ ভাত খাই। আপনার ডাক্তার যেটা বলবে সেটা আপনি করবেন, বা আপনার যেটা মনে হয় আর কি, বাড়িতে থেকেও অনেক সময় ঠিক হয়ে যায়। খুব বেশি বাড়াবাড়ি না হলে রেস্ট নেওয়াটা খুব দরকার, প্রচুর পরিমাণে জল খাওয়াটা খুব দরকার। অনেকেই শুনেছি আর কি যে হাত ছাড়ায় জল দেয়, অনেকেই সারা ভারতে সব জায়গাতে এইটা প্রচলিত রয়েছে আর কি, এই সমস্ত ব্যবস্থা। তা সেগুলো অনেক, এবং এটাও শুনেছি যে সেগুলোর অনেকটাই হচ্ছে বুজরুকি। আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে। যদি খুব বেশি মাত্রায় বেড়ে যায় জন্ডিস, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো এবং ডাক্তার দেখানো ভালো। তাছাড়া সাধারণত জন্ডিস বাড়িতে থাকলেই ঠিক হয়ে যায়, রেস্ট নিলে ঠিক হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিকঠাক করলেই ঠিক হয়ে যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।